সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে চলে এলাম। আমরা প্রথম নদী মনু নদীর ব্রিজ রেলওয়ে ব্রিজটা দেখেছি। এখন দেখব মনু নদীর এই যে বাঙ্গনের খেলা, নদী অপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা। এই যে আমরা দেখতে পাচ্ছি নদীর ভাঙ্গন, অফার ভাঙ্গে অফার গড়ে, এই যে একটা বাক্য, এটা একটা ছন্দ কবি লিখেছিলেন, কারণ কবি অনুভব করেছিলেন নদীর লীলা খেলা। এই যে বাঙ্গন, এই বাঙ্গনের কারণে মানুষের বাড়িঘর তো দূরের কথা, নদী আমরা এখানে জানতে পারি যে এখানে গাজীপুর নামে একটা গ্রাম ছিল। এই এলাকায় একটা গাজীপুর নামে একটা গ্রাম ছিল, সেই গ্রামটা কিন্তু আজ নেই। নদী এই মনু নদীর কারণে বিলুপ্ত হয়ে গিয়েছে। সেখানে একটি পরিবারও বসবাস করে না এবং সেখানে মাটিও নেই। সেখানে সব মাটি বা এই গ্রামগুলা পানির তলে বিলীন হয়ে গিয়েছে। পানির তলে বিলীন হয়ে গিয়েছে, যাতে এখানে কোনো চিহ্ন বা ইতিহাস আমরা কেউ বুঝে পাবে না। তো এই যে এই সামান্য বা এই যে বড় বড় বাঙ্গনের কারণে এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বাঙ্গনের কারণে, এই দেখেন আপনারা, এই যে ভালো করে দেখেন, এই যে বাঙ্গন, সেই বাঙ্গনের কারণে কি হয়, সেটা হয় ঝুঁকিপূর্ণ। এখন যদি আমরা মনু নদীর পানি বৃষ্টির কারণে পরিপূর্ণ হয়ে যায়, নদী ভরাট হয়ে যায়, পানি থই থই করে, তখন পানিটা এই বাঙ্গন দিয়ে চলে আসে। এখানে একটু পানির শক্তি দিয়ে যখন চাপ দেবে, তখন এখান দিয়ে পানিটা গ্রামে প্রবেশ করবে, এই গ্রামটা প্লাবিত হয়ে যাবে। তো এলাকার প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি আমি, এই প্রচুর বাঙ্গন, আপনারা এই কুলাউড়া উপজেলা টিলাগাঁও ইউনিয়নে এই যে নদীর ভয়াবহতা, মানুষের গ্রাম প্লাবিত হয়ে যায়। এই যে নতুন বাঁধ হয়েছে ওয়াবদা, সেই ওয়াবদার